পৃথিবীতে কেউ পারফেক্ট নয়, কিন্তু কোনো কিছুই অযোগ্য নয়। প্রত্যেকের একটা জায়গা থাকে, সেখানে সবাই সেরা। মানুষের তুমি যত বড় উপকার করো না কেন, পরবর্তীতে তোমার সামান্য ভুলেই সে উপকারের কথা বিন্দুমাত্র মনে রাখবে না। জীবনে এমন একটা মানুষ থাকার খুবই দরকার, যে তোমাকে স্বার্থ ছাড়াই ভালোবাসবে আর প্রয়োজন ছাড়াই খোঁজ নেবে। ভাগ্য বলে কিছুই নেই, যা আছে তা হলো কর্মের ফলে, যা প্রত্যেকের চেষ্টা যথেষ্ট ফলে গড়ে ওঠা। জীবনে চলার পথ হচ্ছে দুটো, হয় তুমি মেনে নাও তোমার আশেপাশে যা হচ্ছে, অথবা রক্ষে দাঁড়াও সেটাকেই পরিবর্তন করা যায়। কেউ পাশে থাকবে আর কেউ পাশে থাকবে না, সেটা প্রয়োজনের উপর নির্ভর করো না। একমাত্র খারাপ সময় এবং খারাপ পরিস্থিতি সেটা বুঝিয়ে দেয়। দিনের শুরুতে মনে হয় জীবনের পয়সার প্রয়োজন সব থেকে বেশি, কিন্তু দিনের শেষে মনে হয় জীবনের শান্তির প্রয়োজন পয়সার থেকেও বেশি। আপনার প্রতি যার কোনো টান নেই, তার প্রতি মায়া দেখিয়ে কোনো লাভ নেই। আপনি যতই দুঃখ প্রকাশ করবেন, লোক ততই মজা নেবে, আর আপনি যত আনন্দে থাকবেন, লোক হিংসাতে জ্বলবে। পরিস্থিতি যতই কঠিন হোক না কেন, শান্ত থাকুন, কারণ আপনি যতই রেগে যাবেন, পরিস্থিতি ততই আরো খারাপ হয়ে যাবে। যদি তুমি গরিব হও, তোমার নিজের আত্মীয়রাও তোমায় এড়িয়ে যাবে, আর যদি তুমি ধনী হও, তাহলে দূরের সম্পর্কে আত্মীয়রাও রোজ তোমার খোঁজ নেবে। এক মুহূর্ত ধৈর্য অনেক বড় বিপদ থেকে বাঁচিয়ে দিতে পারে। এক মুহূর্ত অধৈর্য পুরো জীবনকে নষ্ট করে দিতে পারে। একজন সম্মাষ্ট মানুষের চেয়ে একজন দারিদ্রতাবান মানুষের অনেক বেশি সুন্দর। তর্কে জেতা বুদ্ধিমানের কাজ নয়, বরং তর্কে না যাওয়াই বুদ্ধিমানের কাজ। মানুষ তো সবার ঘরে জন্মায়, কিন্তু মানুষত্ব সবার ঘরে জন্মায় না। লোভ মানুষকে অনেক নিচে নামিয়ে দেয়, আর অভাব মানুষকে অনেক কিছুই শিখিয়ে দেয়। মাটিতে পড়ে থাকা ধুলো তোমার কোনো ক্ষতি করবে না ঠিকই, কিন্তু সে ধুলো যখন তোমার চোখে পড়বে, তখন খুবই যন্ত্রণা দেয়। ঠিক তেমনি জীবনে কাউকে কখনো তুচ্ছ এবং দুর্বল ভেবো না, কারণ সৃষ্টিকর্তা কার ভাগ্যের চাকা কখন ঘুরিয়ে দেয় আমরা কেউ সেটা জানি না। অহংকার মিশে যাবে মাটিতে, ছাই হয়ে যাবে শরীর। আজ যে রাজা, কাল সে ফকির। পুরো খেলাটাই সময়ের। শিক্ষিত হয়ে কি লাভ যদি মানুষের ভালোবাসা আর সম্মান দেওয়ার মতো জ্ঞানটুকু না থাকে? নিজেকে অন্যের সাথে তুলনা করে কষ্ট পেও না, বরং রাস্তায় পড়ে থাকা মানুষের দিকে দেখা, তারা কতটা কষ্টের মধ্যে আছে। বুদ্ধিমান ও জ্ঞানী মানুষের মধ্যে পার্থক্য কি জানো? যে বুদ্ধিমান সে জানে কি বলতো হবে, আর সে জ্ঞানী সে জানে বলাটা ঠিক হবে কিনা। ইচ্ছাকৃত ভাবে কেউ একা থাকতে চায় না, পরিস্থিতি মানুষকে একা থাকতে বাধ্য করে। সময় বেঁধে রাখা যায় না, কিন্তু সময়কে মনে রাখা যায়। বিশেষ কারণে খারাপ মুহূর্তগুলো সহজে ভোলা যায় না। আপনি ভিতর থেকে যতটা কঠিন হবে, মানুষ আপনার দুর্বলতার সুযোগ ততটাই কম নিতে পারবে। একটি অবহেলার আর একটি খারাপ ব্যবহারের একটি ভালো সম্পর্ক ভেঙে দেওয়ার জন্য যথেষ্ট। আপনি যদি অল্পতেই অনেক বেশি কষ্ট পেয়ে থাকেন, তাহলে আপনার জন্য এই পৃথিবীটা অনেক কঠিন, আর আপনি যদি সুস্থ হন, তাহলে পৃথিবীটা আপনার জন্য সহজ হবে। মাকড়সার মতো হওয়ার চেষ্টা করো না। মাকড়সারা নিজের কাজ যথেষ্ট ব্যবহার হোক না কেন,
কিন্তু কখনোই হাল ছাড়ে না। এক সময় সে সফল হয়েই ছাড়ে। মাকড়সার পরিশ্রম দেখে শিক্ষা নাও, কখনো ধৈর্য হারানো চলবে না। চেষ্টা এবং পরিশ্রম দুটোই কাজে লাগবে, ঠিক একদিন সুখী আসবেই। সহজ করে থাকো, ধৈর্য ধরো, একদিন সুখের দেখা তুমি পাবে। আশেপাশের মানুষ ততদিন তোমার পাশে থাকবে যতদিন তুমি তাদের প্রয়োজনে লাগবে। যখন প্রয়োজন শেষ, তারা আর তোমাকে পাত্তা দেবে না। কেউ তোমাকে দিনের পর দিন ছোট করেছে, অপমান করেছে, দোষ সম্পূর্ণ আপনার, কারণ আপনি তাকে সেই সুযোগ বারবার দিচ্ছেন। দ্রুত কখনোই মানুষকে দূরে সরিয়ে দেয় না, কিন্তু অবহেলা মানুষকে অনেক দূরে সরিয়ে দেয়। ভালো লোকের সম্পর্ক থাকো, তোমার বুদ্ধি না থাকলেও তারা সময়ে মতো তোমাকে সৎ পরামর্শ দেবে। কখনো কোনো মানুষকে তার অতীত দেখে বিচার করতে যেও না। মানুষের শেখা নিজেকেই পরিণত করতে হয়। যদি জীবনে শান্তি পেতে চাও, তাহলে এই তিনটি কথা কখনোই কাউকে বলবে না। 1 নাম্বার, আপনার জীবনের ঘটে যাওয়া কোনো খারাপ ঘটনা কথা। 2 নাম্বার, আপনি কত টাকা উপার্জন করেন তার কথা। 3 নাম্বার, আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কথা, অর্থাৎ আপনি কি করতে চাচ্ছেন। একটা মানুষ কতবার ব্যর্থ হয়েছে, কতবার নতুন করে চেষ্টা করেছে, কতবার চেষ্টার তার বিফল হয়েছে, সে কত দুঃখ পেয়েছে জীবনে, সেই খবর আমরা কেউ রাখি না। 3 জায়গায় কখনো নরম হবেন না। 1 নাম্বার, সত্যি কথা বলতে। 2 নাম্বার, পিতা মাতা কেউ গালি দিলে। 3 নাম্বার, নিজের স্ত্রীর ব্যাপারে। আপনার কি আছে তার উপর আপনার সুখ নির্ভর করে না, আপনার সুখ নির্ভর করে আপনি কেমন চিন্তা করেন তার উপরে। শুধু সাপ নয়, কিছু মানুষও খুবই বিষাক্ত হয়। সাপকে তবুও দূর থেকে চেনা যায়, কিন্তু বিষাক্ত মানুষদের চেনা খুবই কঠিন। তাই মানুষকে চেনার সময় একটু সতর্ক থাকুন। যত বড়ই শিক্ষিত হয়ে থাকুন না কেন, মানুষের সাথে সুন্দরভাবে চলতে না পারলে সে শিক্ষা ব্যর্থ। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।